আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন গতকাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ইন্টারিম সরকারের প্রধান একটি ভাষণ দিয়েছেন কালকে দুপুরবেলা। আমি এই ভাষণটি শোনার এবং পড়ার সৌভাগ্য এখনও হয়নি। মোটা দাগে যেটা জানতে পেরেছি, তিনি যেটা ঘোষণা দিয়েছেন, আগামী ২৬ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, একই দিনে, যেটা বিএনপির দাবি ছিল। বিএনপি বারবার দাবি করে আসতেছিল যে গণভোট, কোট আনকোট গণভোট যদি হয়েই থাকে, সেটা জাতীয় নির্বাচনের দিন হবে। অন্যদিকে বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন ইসলামিক দল, অন্যান্য রাজনৈতিক দল, তারা দাবি জানিয়ে আসছে যে গণভোট আগে হতে হবে, একদিনে নয়, অনেক আগে হতে হবে। তো গণভোটের দাবি ছিল, জানেন যে আপনারা, জুলাই চার্টার হয়েছে। তো জুলাই চার্টার সম্পর্কে আপনারা জানেন, জুলাই সনদ, এখানে নতুন একটি দেশের স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশ আগামীতে কিভাবে চলবে, কিভাবে ইলেকশন হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কতটুকু থাকবে, বিবিধ বিষয়ে সম্ভবত ৪৮ পৃষ্ঠার একটি জুলাই সনদ লেখা হয়েছে। জুলাই সনদটা বড়, এর বড় হতে পারে, আমি ঠিক বুঝতে পারলাম না। ৪৮ পৃষ্ঠার কথা শুনেছি, হয়তো বা আরো বড় হতে পারে। তো এখানে গণভোটের যে কথাটা বলা হয়েছে, সে গণভোটের পক্ষে কিন্তু বাংলাদেশের মানুষ রাজপথে নেমে মিছিল করেছে। গণভোট দিয়ে সেই জুলাই সনদকে বৈধতা দেবে। আগামীতে রাষ্ট্র কিভাবে চলবে, বাংলাদেশ কিভাবে চলবে, সেটার ম্যান্ডেট, বাংলাদেশের জনগণের সরাসরি ম্যান্ডেট। বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার পরে গণভোট আরও কয়েকবার হয়েছিল বলে জানা যায়, যদি ভুল না হয়ে থাকে, জিয়াউর রহমানের আমল হয়েছিল। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির দাবি গণভোটের বিরুদ্ধে। সে গণভোট নিয়ে তুচ্ছতাচ্ছিল্য তো করেছি, গালাগাল করেছে, গণভোটের কথাই শুনতে পারে না বিএনপি নেতারা। গণভোট সম্পর্কে অত্যন্ত বাজে মন্তব্য, নেতিবাচক মন্তব্য করেছেন। একদম মন্দের ভালো হিসেবে তারা বলেছেন যে ভোটের দিন, জাতীয় নির্বাচনের দিন হবে। তো এতে আপত্তি আছে বাংলাদেশের অধিকাংশ মানুষের, বাংলাদেশ জামাত ইসলামের, যে একই দিনে যদি হয়, তাহলে সেই জুলাই চার্টার সনদ কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে বাংলাদেশ নতুন রূপে যেভাবে হবে, তখন যদি বিএনপি ক্ষমতায় যায়, তারাই তো বিশৃঙ্খলা তৈরি করবে, এবং একই দিনে হলে আরও নানান ধরনের জটিলতা তৈরি হতে পারে। এটা আগে হওয়া উচিত ছিল বলে মনে করে মানুষ। তো যাই হোক, এই ঘোষণা আসছে, এটা বাংলাদেশের মানুষ আসলে মেনে নিতে পারছে না এখনো। আন্দোলন, আজকে যখন কথা বলছে, আজকে 14 নভেম্বর 2025, আজকেও রাজপথে নেমেছে বাংলাদেশ জামাত ইসলামী, বিভিন্ন রাজনৈতিক দল। আমরা জানি না আগামীতে কি হতে যাচ্ছে, তবে 5 আগস্টের পর আমরা দেখতে পাচ্ছি বিএনপি হয়ে উঠেছে আওয়ামী লীগ। তারা আওয়ামী লীগ হয়ে বাংলাদেশ রাষ্ট্রকে ধ্বংসের দ্বার প্রান্তে আনার চেষ্টা করছে। দ্বার প্রান্তে তো এনেছেই, তারা লুটপাট, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে আওয়ামী লীগের মতোই। তো আগামীতে আমরা কেমন বাংলাদেশ আসলে চাই, আমরা তো নিশ্চয়ই বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো বাংলাদেশ চাই, কিন্তু বিএনপির রাজনৈতিক দলটি আওয়ামী লীগ হয়ে যা করছে, তাতে আগামীতে বাংলাদেশের কোন পর্যায়ে যে আমরা এখন অনুমান করতে পারছি না। মানে আল্লাহ তাআলার কাছে দোয়া রইল যেন বাংলাদেশকে আল্লাহ রক্ষা করে। আসসালামু আলাইকুম।